রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব সময় একটা দোয়া করতেন, ওই দোয়াটা হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। দুনিয়াবি অনেক ধন, অনেক দৌলত, অনেক অট্টালিকা রয়েছে, কিন্তু পৃথিবীর মধ্যে সবচাইতে কিমতি হচ্ছে, সবচাইতে দামি জিনিস হচ্ছে আমাদের ঈমান। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার ভিতরে বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ যেই ব্যক্তির অন্তরে, যেই ব্যক্তির কলবের মধ্যে ঈমান রয়েছে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। ঐতিহ্যবাহী রহিম বখশু চৌধুরী জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লিন ইকরাম, নওজওয়ান ভাইয়েরা, মুরব্বী বাবারা, ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে মাইকের আওয়াজ যার কানে যাচ্ছে, যার কর্ণকুহরে যাচ্ছে, পর্দার অন্তরালে মুস্কুরাত মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক মহা রব্বুল আলামিনের দরবারে পাকের মধ্যে অগণিত বেশুমার শুকরিয়া জ্ঞাপন করতেছি, যেই মহা রব্বুল আলামিন আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, জুমার দিন, জুমার নামাজ আদায় করার জন্য রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে মুহাব্বতের অন্তরে, মুহাব্বতের আওয়াজে একবার সবাই উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করতেছি নবী কুলের তাজদার, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফীউল মুযনিবিন, আকা মাওলা তাজদার নবী, রহমত का खजीना नबी, नूर मुजस्सम, सरकार दो आलम, अहमद मुजतबा मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রওজায়ে পাকের মধ্যে আল্লাহ পাক মহা রব্বুল আলামিন আমাদের সবার দরুদ শরীফের সওয়াব লক্ষ লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তার হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকের মধ্যে পৌঁছাই দিক। সবাই উচ্চ আওয়াজ বলুন আমিন। সম্মানিত মুসলিম কিরাম, আমি আজকে আলোচনা করব আমরা যেই ঈমানদার দাবি করি, ওই ঈমান আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, ইনশাআল্লাহ ওই বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। যদি রব্বুল আলামিন আমি গুনাহগারকে তৌফিক দান করে, যদি মদিনাওয়ালা নবী, ওই যেই নবী শুয়ে আছেন, ওই নবীর নজরে করম যদি আমি গুনাহগারের উপর হয়, তাহলে ওই যে বিষয়টা আজকে খুতবাওয়ালা সিলেক্ট করেছেন, ওই বিষয়ের উপর কিছু আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, রব্বুল আলামিন আমাদের, আপনারা জানেন রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হিসাবে যেই জাতিকে সৃষ্টি করেছেন, ওই জাতির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানব জাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর জমিনের মধ্যে, খোদার জমিনের মধ্যে মানব জাতির চাইতে শ্রেষ্ঠ, মানব জাতির চাইতে শ্রেষ্ঠ আমার আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ যে মানুষগুলো সৃষ্টি করেছেন, ওই মানুষ তিন ভাগে তিনটা শ্রেণীতে বিভক্ত হয়েছে। এক নাম্বার যেই শ্রেণী হচ্ছে মুমিন, দুই নাম্বার যেই শ্রেণী হচ্ছে কাফের মুশরিক, তিন নাম্বার আরো একটা শ্রেণী রয়েছে, ওই শ্রেণী হচ্ছে মুমিনও নয় কাফেরও নয়, দুটোটার মধ্যবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে মুনাফিক। আমার আল্লাহ
এই মানব জাতির মধ্যে যারা সমস্ত মানুষ সৃষ্টি করেছেন, আর ওই মানুষগুলো তিনটা ভাগে বিভক্ত হয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এক নাম্বার কি বলেছিলাম? মুমিন। তো মুমিন কারা? যাদের অন্তরের মধ্যে ঈমান রয়েছে তারা হচ্ছে মুমিন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে কাফের, যারা মুমিন নয়, যারা মুসলমান নয়, যারা অন্য ধর্ম অবলম্বী, অন্য ধর্মকে অনুসরণ করে, তারা কাফের, মুশরিক। আরো একটি শ্রেণী রয়েছে, আরো একটি দল রয়েছে, ওই দল হচ্ছে মুনাফিক। শুধু তাই নয়, আমরা যদি পবিত্র কালামুল্লাহ শরীফ যদি উল্টায়ে দেখি, ওখানে ওই তিন শ্রেণী সম্পর্কে আমার আল্লাহ আলোচনা করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মুমিন সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সম্পূর্ণ একটা সূরা নাযিল করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এবং কাফের সম্পর্কে একটা সূরা নাযিল করেছেন, যেটাকে আমরা সূরা কাফিরুন বলি। এবং আরো একটি শ্রেণী রয়েছে, আরো একটি দল রয়েছে, ওই দলের নাম মুনাফিক। আমার আল্লাহ মুনাফিক সম্পর্কেও পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াত নাযিল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করতে লাগলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় প্রকৃত মুমিন ওই ব্যক্তি, প্রকৃত মুমিন হচ্ছে তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আমার আল্লাহর নাম উচ্চারিত হয়, যাদের সামনে আমার আল্লাহর নাম নেওয়া হয়, এবং আমার আল্লাহর নাম নেওয়ার পরে তাদের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত করে, তারাই হচ্ছে মুমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং কাফের সম্পর্কে একটি আয়াত পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, যারা অস্বীকার করেছে, সাওয়াউন আলাইহিম আ'আযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যারা কাফের তাদেরকে সতর্ক করুন কিংবা নাই করুন, তারা আপনার কথা শুনবে না, তারা আপনার কথা মানবে না। শুধু তাই নয়, আরো একটি দল রয়েছে যেটা মুনাফিক। এই মুনাফিক সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতে লাগলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলতে লাগলেন, ওয়া মিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, মান ইয়াকুলু আমান্না, যারা বলবে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ওয়াবিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর আমরা ঈমান এনেছি। কিন্তু আমার আল্লাহ বলতে লাগলেন, ওয়া মা হুম বিমুমিনিন, ওই বান্দা ঈমানদার দাবি করে, মুখে ঈমানদার দাবি করলেও কিন্তু প্রকৃতপক্ষে ওই বান্দা কখনো মুমিন হতে পারে না। শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, এর ঈমানের মধ্যে 70টির অধিক শাখা প্রশাখা রয়েছে। এখান থেকে সর্বোত্তম শাখা হলো ফাফদালুহা কওলুহু
লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম ঈমানদার, সবচেয়ে ঈমানদারের উত্তম শাখা হলো যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি মুখে এবং অন্তরে কালিমায়ে তয়বা মুখে এবং অন্তরে পড়ে সাক্ষ্য দিবে, সেই হচ্ছে ঈমানদারের মধ্যে সর্বোত্তম ঈমানদার। জয় বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একদম সর্বনিম্ন ঈমানদার কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে রাখলেন ওয়াদনাহা ইমাদাতুল আযা আনিত তরিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঈমানের যে 70টির অধিক শাখা প্রশাখা রয়েছে, এখান থেকে সবচাইতে নিম্নগামী ঈমানদার হচ্ছে যেই ব্যক্তি অপর মুসলমানের কষ্ট হবে জেনে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া হচ্ছে ঈমানের সবচাইতে নিম্ন স্তর। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপর একটি হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন عن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان। رسول كريم صلى الله تعالى عليه وسلم صحابي حضرت سيدنا আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে লাগলেন, আমার দয়াল নবী ইরশাদ করতে লাগলেন সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানের স্বাদ, ঈমানের মজা কি এটা ওই ব্যক্তি অনুভব করবে যার মধ্যে তিনটা গুণ রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে, ঈমান কি জিনিস এটা বুঝতে পারবে যার মধ্যে কয়টি গুণ রয়েছে? তিনটা গুণ রয়েছে। ওই ব্যক্তি ঈমানের স্বাদ বুঝতে পারবে। এক নাম্বার হচ্ছে যেই বান্দা সব দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আমার আল্লাহ এবং আমার রাসূলকে সবচাইতে বেশি মহব্বত করবে, ওই বান্দা ঈমানের স্বাদ পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং দুই নাম্বার হচ্ছে কোন ব্যক্তি, কোন আল্লাহর বান্দা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোন বান্দা অপর বান্দাকে ভালোবাসে, এটাই হবে তার ঈমানের স্বাদ। আল্লাহকে রাজি করার জন্য যদি এক বান্দা অপর বান্দাকে ভালোবাসে, এটাই হবে তার জন্য ঈমানের স্বাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিন নম্বরে যেটা রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে রাখলেন, তিন নাম্বার ওই কাজ করলে মানুষ ঈমানের স্বাদ অনুভব করতে পারবে যদি কোনো একজন মানুষ যদি কুফরি থেকে ফিরে এসে আবার কুফরির মধ্যে ফিরে যাওয়াকে এমন ভাবে অপছন্দ করে যেমনি ভাবে একজন মানুষ অগ্নিকুণ্ডের মধ্যে যাওয়াকে অপছন্দ করে, এভাবে যদি কুফরির মধ্যে পুনরায় আবারও কুফরির মধ্যে চলে যাওয়াকে যদি ঘৃণা লাগে, তাহলে ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ বুঝতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপর একটি হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বুঝটা আমি কেমনে বুঝবো আমার ভিতরে ঈমান রয়েছে নাকি আমার ভিতরে ঈমান নাই, এটা আমি কেমনে বুঝবো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও আমার সাহাবী, তোমরা যদি কোন ভালো কাজ করো, যদি কোন নেককার কাজ করো, ওই নেককার কাজ করার ফলে যদি তোমার ভিতরে আনন্দ লাগে, তোমার ভিতরে খুশি লাগে, তাহলে বুঝতে পারবা তোমার ভিতরে ঈমান রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো পাপ কাজ করো, ওই পাপ কাজ করার পরে যদি তোমার ভিতরে এমন খটকা তৈরি হয় যে আমি হয়তো পাপ করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমি হয়তো অপরাধ করে ফেলেছি, এটা যদি তুমি বুঝতে পারো, এটার সম্পর্কে যদি তোমার মনের মধ্যে যদি ধারণা হয়, তাহলে যদি সওয়াব করার ফলে যদি তোমার অন্তরের মধ্যে খুশি লাগে, গুনাহ করার কারণে যদি তোমার অন্তরে আফসোস তৈরি হয়, তাহলে বুঝতে পারবে তুমি হচ্ছ প্রকৃত ঈমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ঈমান আমাদের জন্য কি রকম দামি? ঈমান হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি সম্পদ। যেই ঈমান না থাকলে আমরা নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবো না, যেই ঈমান না থাকলে আমরা মুমিন দাবি করতে পারবো না। আমাদের হয়তো দুনিয়াবি অনেক ধন, অনেক দৌলত, অনেক অট্টালিকা রয়েছে, কিন্তু পৃথিবীর মধ্যে সবচাইতে কিমতি হচ্ছে, সবচাইতে দামি জিনিস হচ্ছে আমাদের ঈমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান এটা কেমন জিনিস আপনারা বুঝবেন যদি বলি রাখি। কোন একজন মানুষ সারা জন্মের পর থেকে বালেগ হওয়ার পর থেকে ঈমানদার নয়, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত করতেছে, যাকাত দিচ্ছে, ইবাদত, তাসবিহ, তাহলিল সমস্ত ইবাদত করতেছে, কিন্তু তার ভিতরে ওই ব্যক্তির মধ্যে যদি ঈমান না থাকে, তাহলে তার কোন আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ওই বান্দার কোন আমল, যতই আমল করুক না কেন, যদি তার ভিতরে ঈমান না থাকে, ঈমান নামক মূল্যবান সম্পদ যদি কোন আল্লাহর বান্দার ভিতরে না থাকে, তাহলে ওই বান্দা কখনো মুমিন হতে পারবে না। শুধু তাই নয়, আমরা জানি ঈমান এটা এমন একটি সম্পদ, যদি কোনো একজন মুসলমান, কোনো একজন মানুষ যদি সারা জীবন জিন্দেগি ঈমান ছিল, ঈমানের মধ্যে ছিল, আমলের মধ্যে ছিল, কিন্তু যখন মারা যাবে, যখন মৃত্যুবরণ করবে, ওই মৃত্যুর পূর্বে যদি তার জবান দিয়ে যদি, তার মুখ দিয়ে যদি কালেমা শরীফ নসিব না হয়, তার মৃত্যু হওয়ার পূর্বে যদি তার মুখ দিয়ে যদি কলমা বের না হয়, কালিমা বের না হয়, ওই বান্দা ঈমান সহকারে মৃত্যুবরণ করতে পারবে না। আর যদি ঈমান ছাড়া, ঈমানবিহীন যদি কোন আল্লাহর বান্দা মৃত্যুবরণ করে, তাহলে সে কোনোদিনও জান্নাতের সুঘ্রাণ পাবে না, সে কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, হয়তো আমাদের ঈমান ঠিক রয়েছে, আমার ঈমান রয়েছে, আমি সারা জীবন হয়তো গুনাহ করেছি, অপরাধ করেছি, পাপ করেছি, এইটার কারণে আমি শাস্তি পাবো, কিন্তু মরার সময় যদি, মৃত্যুবরণ করার সময় যদি আমার মুখ দিয়ে যদি কালেমা শরীফ নসিব না হয়, তাহলে ওই যদি কালেমা শরীফ নসিব হয়, তাহলে জান্নাতি। হয়তো গুনাহ করেছি, এর কারণে শাস্তি পাবো, অপরাধ করেছি, এর কারণে দোজখে যাব, এর কারণে জাহান্নামে যাব, কিন্তু একদিন না একদিন, এক সময় না এক সময়, যার ভিতরে যারা পরিমাণ ঈমান রয়েছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার ভিতরে বিন্দু পরিমাণ, সরিষার দানা পরিমাণ যেই ব্যক্তির অন্তরে, যেই ব্যক্তির কলবের মধ্যে ঈমান রয়েছে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ঈমান হচ্ছে অনেক দামি সম্পদ, অনেক দামি। মানুষের আমরা যে সামান্য ছোট্ট হায়াতের জিন্দেগি রয়েছে, ওই জিন্দেগির মধ্যে এমন এমন কতগুলো কাজ করে ফেলি, যে কাজ করার কারণে আমাদের ঈমান চলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব সময় একটা দোয়া করতেন, ওই দোয়াটা হচ্ছে
ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ওহে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে আপনি ইসলাম, দ্বীনি ইসলামের উপর রাখুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মহারব্বুল আলামিন আমাদের পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ দৌলত পৃথিবী নয়, খোদায় আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের মধ্যে সবচাইতে অধিক শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমাদের কাছে কি? ঈমান। আমাদের ঈমান যদি ঠিক না থাকে, আমার আপনার যদি ঈমান না থাকে, আমরা আজকে মসজিদে আসলাম, মসজিদে এসে কোনো লাভ হবে না। আমার ঈমান যদি ঠিক না থাকে, আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, ওই নামাজ কবুল হবে না। আমার ঈমান যদি ঠিক না থাকে, তাহলে আমি তাসবিহ করতেছি, আমার তাসবিহ আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ঈমান যদি ঠিক না থাকে, তাহলে আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমান শুধুমাত্র পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, অন্য জায়গার মধ্যে রয়েছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বান্দা যখন আল্লাহর কালাম পড়বে, বান্দা যখন আল্লাহর কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ পাঠ করবে, তখন কোরআন পড়ার কারণে আমার আল্লাহ তার ঈমান বৃদ্ধি করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ঈমান এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক প্রয়োজনীয়। ঈমান ছাড়া কোন মুসলমান, কোন মানুষ, সে মানুষ হতে পারে, সে ইনসান হতে পারে, কিন্তু ঈমান ছাড়া কোনোদিনও জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেজন্য ঈমান এটা আমাদের হেফাজত করতে হবে। বর্তমান সময়ে দেখেন, আমাদের ঈমান হনন করার জন্য, আমাদের ঈমান নিয়ে চিনিমিনি করতেছে এইরকম অনেকগুলো ফেরকা রয়েছে, অনেকগুলো দল রয়েছে। সুতরাং আমরা যেই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের যারা অনুসরণ করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আমাদের অন্তরে, আমাদের দিলের মধ্যে রেখে যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, ভক্তি, মুহাব্বত যদি আমাদের অন্তরে থাকে, তাহলে আমাদের বিশ্বাস, আমাদের ঈমান কখনো যাবে না। ওই ঈমান নিয়ে আমরা দুনিয়া থেকে কিয়ামতের ময়দান হয়ে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো। আল্লাহ পাক মহারব্বুল আলামিন আমাদের সবার ঈমানকে হেফাজত করুক। সবাই একবার উচ্চ আওয়াজ বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।